আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম ও একমাত্র যে ব্যক্তিটির হাত ধরে নোবেল এসেছিল তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আজকে আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা দুলাল মিয়া সওদাগর। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেধায় 16তম স্থান অধিকার করেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বয়েজ স্কাউটে যোগ দেন। বয়েজ স্কাউটের পক্ষ থেকে 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পান। এরপর তিনি ভর্তি হন চট্টগ্রাম কলেজে। সেখানে তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক কাজের সাথে যুক্ত ছিলেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। এরপর 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রথমে ডেরা ফরেস্টেন কোর ও পরে আফরোজি ইউনূসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দুই কন্যা দিনা আফরোজ ইউনূস ও মনিকা ইউনূস। 1965 সালে ফ্রি স্কলারশিপ নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। 1971 সালের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। এরপর মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। এরপর চলে আসেন দেশে। এর মধ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার তৈরি করেন। 1989 সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 48টি সম্মানসূচক ডক্টর ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দ্য কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে গবেষণা হয়েছে অন্যান্য ব্যাংকের চেয়ে অনেক বেশি। তার নিজের পকেট থেকে ঋণ প্রদানের মাধ্যমে শুরু হয়ে ছোট উদ্যোগে আজকের গ্রামীণ ব্যাংক। 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি। 1983 সালে বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে তার যাত্রা শুরু করে। 16 দেশে সরাসরি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। জন্য তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পাওয়ার ফলে তার দায়িত্ব বহু গুণে বেড়ে যায়। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বক্তৃতা দেন। এর জন্য তিনি ঘন্টায় বাংলাদেশি টাকায় 1 কোটি নিয়ে থাকেন। তার 3-0 তত্ত্বটি সারা বিশ্বে ব্যাপক প্রচলিত। তার তথ্যে তিনি বলেন, কেবল 3টি শূন্য থাকলেই এ পৃথিবী এগোবে। এর মধ্যে 1 0 দরিদ্র, 2 0 বেকারত্ব, 3 0 মাত্রায় কার্বন নিঃসরণ। এই 3 শূন্য অর্জনের জন্য লাগবে মহাশক্তি। 4 মহাশক্তি: 1 তারুণ্য, 2 সুশাসন, 3 প্রযুক্তি, 4 সামাজিক ব্যবসা। এখানেই শেষ নয়। আওয়ামী সরকারের আমলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রথম আইনি মামলা করা হয়। এবছর শুরুতে শ্রম আইন লঙ্ঘনের জন্য 6 মাসের কারাদণ্ড ও 3000 টাকা জরিমানা করা হয়। পৃথিবীর ইতিহাসে অলিম্পিক ল্যারেল সম্মাননা দেওয়া হয়েছে কেবল 2 জন ব্যক্তিকে, তার মধ্যে ডক্টর ইউনূস অন্যতম। বিশ্বব্যাপী ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন গ্রহণযোগ্যতা তাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও আস্থাভাজন মনে হয়েছে। তার কর্মজীবনে বাংলাদেশের গৌরব ও সাফল্য নিয়ে আসেন। এজন্য তিনি 2024 সালের 8 আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হন। আমরা স্যারের জন্য অনেক গর্বিত।